কারফিউ আর 3 দিনের ছুটিতে অফিস আদালত বন্ধে কিছুটা ফাঁকা রাজধানী। শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার সেনাবাহিনীর। শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দান আর গণগ্রেফতার বন্ধ করে সংলাপের উদ্যোগ নিতে সরকারকে আহ্বান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের। সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। রাজধানী ঢাকা সহ সারা দেশে চলছে অনির্দিষ্টকালের কারফিউ। 3 দিনের সরকারি ছুটিতে অফিস আদালত বন্ধ থাকায় রাজধানী ঢাকা কিছুটা ফাঁকা। তবে শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সেনাবাহিনী। শাহবাগ, গুলিস্তান, যাত্রাবাড়ি ও বিজয় সরণি সহ বিভিন্ন এলাকায় সাজোয়া যানও বসিয়েছে তারা। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশও সড়কে টহল অব্যাহত রেখেছে। কোথাও কোথাও সড়কে ব্যারিকেড দিয়েছে সেনাবাহিনী। সাধারণ ছুটি থাকায় মূল সড়কগুলোতে দেখা যায়নি কোনো গণপরিবহন। জরুরি কাজে ঘর থেকে বের হওয়া মহানগরবাসী রিকশা, অটোরিকশা ও সিএনজি সহ অন্যান্য বাহনে চলাচল করছেন। তবে তাদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। চলমান পরিস্থিতিতে বেশ উদ্বিগ্ন সাধারণ মানুষ। 57 বছর বয়স আমার। আমি এত মৃত্যু, এত কারফিউ, এত অরাজকতা, এটা আমার লাইফে আমার দেখছি বলে আমার মনে পড়ে না। সব মিলিয়ে একটা উদ্বিগ্ন অবস্থার ভিতরে আমি আছি। রাস্তাঘাট এখন বর্তমানে থমথম অবস্থায় আছে আর কি। এই পরিস্থিতি বেশি দেখা যায়। আমাদেরকে মেডিকেল রাখছিল, মেডিকেল একবার রাখে নাই। জীবনের তাগিদে নামতে হয়, এটাই হলো মেন কথা। টেনশন করে লাভ নেই ভাই, আল্লাহ মৃত্যু দিলে দিল। আমরা তো ভয়েই থাকি, আতঙ্ক করতে থাকি। কোন সময় গুলি করে, কোন সময় বোমা মারে, কোন সময় ভাঙচুর করে, কোন সময় পইরা দেয়। দর্শক, সহকর্মী সৈকত সাদিক এই মুহূর্তে রয়েছেন শাহবাগ এলাকায়, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, শাহবাগের পরিস্থিতি এখন কেমন দেখছেন আপনি? বিপাশা, গতকাল সন্ধ্যায় 6টায় যে কারফিউ ঘোষণা করা হয়েছে সেই কারফিউ কিন্তু আজকে রাজধানী ঢাকায় চলছে। সকালে আমি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ঘুরেছি, দেখেছি। এই মুহূর্তে আমি শাহবাগের প্রবেশের যে মূল যে সড়কটি, শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টাল সামনেই রয়েছি। এখানে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আজকে যেহেতু শিক্ষার্থীদের একটি কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিকে ঘিরে সেনাবাহিনী কি পরিমাণ যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এখানে সড়কটি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে এবং সড়কের দুই পাশে তারা ব্যারিকেড দিয়ে কোনো ধরনের যান চলাচল বা কোনো ধরনের মানুষ এখান দিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং এখানে কিন্তু দুটি সাজোয়া যান রয়েছে এবং সাজোয়া যান দুই পাশে রয়েছে। এবং যেহেতু শাহবাগকে ঘিরে গতকালকে শিক্ষার্থীরা আন্দোলন করছে, এই জন্য এই এলাকার শাহবাগের চারপাশে কিন্তু আপনার আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এর পাশাপাশি মিন্টু রোডে কিন্তু পুলিশের একটি বড় অংশ মিন্টু রোড এলাকায় তারা টহল বা ব্যারিকেড দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এছাড়া গুলিস্তান সহ বিজয় অনেকগুলো সড়কের কিন্তু আমি ঘুরেছি এবং দেখেছি যে অনেক জায়গায় সড়ক কিন্তু এক পাশ আটকে দেওয়া হয়েছে এবং যান, যেহেতু আজকে কারফিউ, গণপরিবহন রাস্তায় কিন্তু একবার নেই বললেই চলে। রিক্সা, অটোরিক্সা, মোটরসাইকেল বা সিএনজি দু একটি, সকালে কিছু যানবাহন থাকলে এখন যে বেলা 10টা বাজে, এখন কিন্তু যানবাহনের এটা অনেকটা কমে গেছে। বিশেষ করে হাসপাতাল কেন্দ্রিক অ্যাম্বুলেন্সও দেখা গেছে এবং যারা জরুরি কাজে ঘর থেকে বেরিয়েছেন তারা কিন্তু এই খুব একটা উদ্বিগ্নতার মধ্যেই কিন্তু পার করছে, যেহেতু আজকে শিক্ষার্থীদের কর্মসূচি আছে। এর জন্য সব এলাকায় কিন্তু মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা, উদ্বিগ্ন কি হতে যাচ্ছে, এই ধরনের সমস্যা যাতে সমাধান হয়, দ্রুত যাতে মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, এসব নানা ধরনের কিন্তু সাধারণ মানুষ বলেছে। এখন সবাই কিন্তু একটা উদ্বিগ্ন, আজকে কি হবে ঢাকার পরিস্থিতিটা কেমন হয়। এটা কিন্তু শুধু ঢাকার এই সড়কের, ঢাকার যাত্রাবাড়ি বলেন, রামপুরা বলেন, উত্তরা, সব এলাকায় কিন্তু এক ধরনের নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং সবার মধ্যে একদম উৎকণ্ঠা, উদ্বিগ্নতা। সব মিলিয়ে বিপাশা, এই হচ্ছে রাজধানী ঢাকার কারফিউর সর্বশেষ চিত্র। জি সৈকত, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর শাহবাগ এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈকত সাদিক। শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে বাধা দান আর গণগ্রেফতার বন্ধ করে সংলাপের মাধ্যমে সংকট সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। উদ্বেগ জানিয়েছেন ঢাকামুখী লং মার্চ নিয়েও। সোমবার সিরাজগঞ্জের একটি থানায় 13 জন পুলিশ হত্যা সহ সারা দেশে প্রায় 100-র মতো মানুষের প্রাণহানিকে মর্মান্তিক উল্লেখ করে তুর্ক বলেন, অবিলম্বে এই সহিংসতা বন্ধ করা উচিত। শান্তিপূর্ণ সমাবেশ, স্বাধীন মত প্রকাশের অধিকার ও জীবনের নিরাপত্তা নিশ্চিতে রাজনৈতিক নেতৃত্ব ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
বিবৃতিতে তুর্ক বলেন, মানবাধিকার লঙ্ঘনকারী ও নির্দেশদাতাদের জবাবদিহির আওতায় আনা জরুরি। এসব গুরুতর ঘটনায় কোনো দায়মুক্তি হবে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফ থেকে এমন স্পষ্ট বার্তা দেওয়ার আহ্বানও জানান। তুর্ক বলেন, সরকারকে নিশ্চয়তা দিতে হবে যে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণকারীরা আক্রান্ত হবেন না। জনসন্তোষ দমনের অব্যাহত চেষ্টা, অতিরিক্ত বল প্রয়োগ, সজ্ঞানে ভুল তথ্যের বিস্তার এবং সহিংসতার উস্কানি অবিলম্বে বন্ধ করতে হবে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, পুলিশের ব্যবস্থা শিক্ষার্থীদের বিরুদ্ধে নয়, নাশকতাকারী এবং পুলিশ হত্যাকারীদের বিরুদ্ধে। সন্ত্রাসী কর্মকাণ্ড করলে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। রবিবার রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, সাম্প্রতিক সময়ে সহিংসতায় পুলিশ যথেষ্ট সহনশীলতা ও সংবেদনশীলতার পরিচয় দিয়েছে। বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্রছাত্রীদের ঢাল হিসেবে ব্যবহার করে ঢাকাসহ সারা দেশে নজিরবিহীন অরাজকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়েছে। এই সহিংসতায় চরম জনদুর্ভোগের পাশাপাশি বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে। এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড নিঃসন্দেহে প্রমাণ করে তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী, তারা জঙ্গি। আন্দোলনে উস্কানিদাতাদের সঙ্গে জঙ্গিরা সম্পৃক্ত হয়ে নাশকতা করছে বলেও দাবি করেন ডিএমপি কমিশনার। কারফিউ চলাকালে নগরবাসীকে অকারণে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়ে হাবিবুর রহমান বলেন, কারফিউ ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshanews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshanews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।